চলে এলাম আরেকটা চা বাগানে। এটা হচ্ছে ফটিকছড়ি। এর আগে আমরা যে চা বাগানে গিয়েছিলাম ওটা ছিল বাঁশখালী, চট্টগ্রামে। আর এটা হচ্ছে ফটিকছড়ি কর্ণফুলী চা বাগান বলে এটাকে। প্রচুর রোদ এবং গরম। দূর থেকে মনে হচ্ছে এই জায়গাটাতে অনেক ছায়া, কিন্তু কাছে এসে দেখছি এখানে অনেক গরম। ও, অবশেষে একটু ছায়া পাওয়া গেল। সব চা বাগান আসলে একই রকম দেখতে। সিলেটে যে চা বাগানগুলো দেখেছি ওইটা যেরকম, বাঁশখালী যে চা বাগান দেখলাম ওইটাও একই রকম, এটাও একই রকম লাগছে। বাবুরা তো দেখে বলেছে এখানে তো আগে এসেছি। চারিদিকটা একটু দেখাচ্ছি, অনেক সুন্দর। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে কোথাও আছি। চতুর্দিকে পাহাড়, লেক আছে, আছে চা বাগান এবং সুন্দর একটা বট গাছ। ছোট বাচ্চারা, কেমন লাগছে তোমাদের? যখন এটাতে পানির একটা স্রোত থাকবে তখন কি অদ্ভুত লাগবে, আমি সেটাই চিন্তা করছি। প্রচুর গরম, চারদিকে অনেক রোদ। এই বটগাছটা ছায়ার নিচে এসে আমাদের খুবই ভালো লাগছে। এজন্যই বলে বটগাছ যে পথিককে ছায়া দেয়, তার এটা একটা উত্তম প্রমাণ আজকে পাওয়া গেল। ক্লান্ত আমরা, এই বটগাছের নিচে এসে খুবই খুবই শান্তি লাগছে। ওইখান থেকে কিন্তু মনে হলো এই জায়গাটা খুব ছায়া, ঘুরে মজা পাবো। এখানে আসার পরে দেখতেছি একই রকম। ও, খুব সুন্দর ফ্লাওয়ার, খুবই সুন্দর লাগবে না। এখন আমরা একটা চা বাগানের চূড়াতে আছি, পাহাড়ের চূড়ায়। চতুর্দিকে অনেকগুলো পাহাড়ের কম্বিনেশন। এখানে সবুজ, আসলে সবুজ চোখটা জুড়িয়ে দেয়। এর জন্যই মানুষ সবুজ এত পছন্দ করে। আমরা সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত। কখনো আপনারা পাহাড়ে বা চা বাগানে ঘুরতে আসলে অবশ্যই পর্যাপ্ত পানি আনবেন সাথে, কারণ একটু পরপর দেখবেন হাঁফিয়ে উঠবেন এবং পানি তৃষ্ণা পাবে। সবাই যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত, দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের এক টিম ছবি তুলছে, আরেকটা টিম আছে এখানে ছবি তুলছে। তারা সারাদিন ছবি তুললো, তাদের ছবি তোলা শেষ হবে না, তুলতেই থাকবে। কয়েক হাজার ছবি তুলে পরে বলবে একটা ছবি সুন্দর হয়নি। আসছে এখন আমাকে জ্বালাতে, এসে বলবো আমার আরো ছবি তুলে দাও। শেষমেশ তুইও ছবি তুলবি? ঠিক আছে, আমি বর্ণ কয়েকটা ছবি তুলে দিই। বর্ণ, টাকা ওইদিকে। বেশি বেশি ভ্রমণ করবেন, কারণ ভ্রমণ মনকে সুন্দর রাখে, শরীর স্বাস্থ্য দুটাকে সুন্দর রাখে। আর যদি ভ্রমণটা হয় এরকম সবুজের মধ্যে ভ্রমণটা হলে মন তো আরও বেশি ফুরফুরে হবে, সাথে স্বাস্থ্য ফুরফুরে হবে, ডাক্তার লাগবে না। ডাক্তারের খরচ বাঁচাতে বেশি বেশি ভ্রমণ করুন। ধন্যবাদ সবাইকে।